ক্যামেরার সামনে এসে সে প্রকাশ করে দেয়। কিন্তু একজন পুরনো ইউটিউবার, মনিটাইজেশন করা ইউটিউবার, সে কিন্তু ক্যামেরার সামনে এত কথা বলে না। কেন বলে না, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাছাড়া আমাদের থাম্বনেলের মধ্যে আছে কি, মনিটাইজেশন করা চ্যানেল সাবধান। বন্ধুরা, যে ধোঁকাটি আমি নিজেই খেয়েছি এবং কেন সাবধান হতে বলেছি, আমি সেই সাবধান অবলম্বন করি নাই বিদা আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে একটি ধরা খেয়েছি। ধরা বলতে আমি ধোঁকা খেয়েছি। আর সেই ধোঁকাটি হচ্ছে বন্ধুরা স্ট্রাইক। একটি ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনার পরপর 3টি স্ট্রাইক এসে পড়ে, তাহলে সে চ্যানেলটি রোবট কি করে, অথবা ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটিকে একেবারে বিলীন করে দিবে, ডিলিট করে দিবে। আপনার চ্যানেলে যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট আপনার উধাও হয়ে যাবে। তো বন্ধুরা, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, তাদের তফাৎ কি? আপনি যখন নতুন ভাবে ইউটিউবে পা দিবেন, তখন আপনি যত কথা পারেন ছেড়ে দেন। কারণ আমিও ছেড়েছি। যত নতুন নতুন ইউটিউবার আছে, তারা কি করে ইউটিউবে এসে পা দেওয়া মাত্রই কত রকমের কথা না বলে। একটি ছোট্ট শিশু দেখবেন আপনি, সে যখন ছোট থাকে, মায়ের কোলে থাকে, তখন সে কত কথা বলে। তার কথা শুনলে আমরা বড়রা কি করি, হাসাহাসি করি, মা বাবা হাসাহাসি করে, প্রতিবেশীরা হাসাহাসি করে। কারণ একজন ছোট্ট শিশু তার মুখে দিয়ে যা আসে সে তাই বলে। তাই একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবে নতুন ভাবে পা দেয়, তখনও সে নতুন নতুন কথা বলে, কারণ তার ভিতরে এত কথা। আর একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, সে নির্দিষ্টের বাইরে কোনো কথাই বলে না। যা কথা বলবে আপনার মূল্যবান কথা বলবে, একটি দুটি পাঁচটির বেশি কথা বলতে চায় না। আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যা আসে তাই বলে দেয়। বন্ধুরা, আপনি যখন ক্যামেরার সামনে বেশি কথা বলবেন, যে আপনি অকেজে কথা বলবেন, কিন্তু ইউটিউব কর্তৃপক্ষের কাছে সেটা মাইন্ড হতে পারে। আর আপনার সেই মাইন্ডের কারণে আপনি ওয়ার্নিং পেতে পারেন, কপিরাইট ক্লাইম পেতে পারেন, কপিরাইট স্ট্রাইক পেতে পারেন, আপনার চ্যানেলটি বিলীন হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি যে একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, আমি দীর্ঘ প্রায় 1 থেকে 2 বছর আমি ইউটিউবে কাজ করতেছি। এখনো কিন্তু 2 বছর হয় নাই। কিন্তু বন্ধুরা, আমি এই চ্যানেলটিতে বন্ধু দেখেন, আমি অনেকগুলো ভিডিও আপলোড করে সেখান থেকে আমি 1000 না প্রায় 8 থেকে 10,000 সাবস্ক্রাইবার পেয়েছি। বন্ধুরা দেখুন, এই যে 8 থেকে 10,000 সাবস্ক্রাইবার আমি চ্যানেলের মধ্যে কাউন্ট করেছি। বন্ধুরা, কত কথা না আমি বলেছি। এখন কিন্তু আমি সাবধান। আপনি দেখবেন একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু 10 দিন, 8 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর পর গিয়ে সে একটি ভিডিও আপলোড করে। কেন আপলোড করে? বন্ধুরা সাবধান। একজন কন্টেন্ট ক্রিয়েটর সে নিজেই জানে যে ইউটিউবের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা মনিটাইজেশন পেতে কত কষ্ট। তো আপনি